নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ টুইঙ্কেলের নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আজকের নতুন ব্লগে আপনারা দেখবেন মায়াপুর নবদ্বীপ ভ্রমণের শেষ পর্বটি। সকাল সকাল মায়াপুরের যশোদ্যান ভবন থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়ি ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। হালকা মৃদু বাতাস, পাখিদের কলকলি যেন এক মিষ্টি আবহাওয়া সৃষ্টি করেছে, যেন এক স্বর্গীয় অনুভূতি। মনের অভ্যন্তরীণে যেন নির্মলতার ছোঁয়া লাগে। বরাবরই ইস্কনের ভেতরটি অপূর্ব সুন্দর করে সাজানো। থাকার জন্য আরও অনেক ভবন রয়েছে। ইস্কনের পরিধির ভেতরে রয়েছে গীতা ভবন, গদা ভবন, রয়েছে মহাপ্রসাদের স্টল, গোশালা স্টল। এখানে বিশুদ্ধ ঘি পাওয়া যায়। মায়াপুরের চন্দ্রোদয় মন্দির এখানের প্রধান পর্যটন কেন্দ্র হিসাবে খ্যাত। এটি প্রায় ৩৫ তলা বাড়ির সমান। পুরোপুরি কাজ শেষ হলে এই মন্দির হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান এবং বৃহত্তম হিন্দু মন্দির। প্রায় ৭০০ কোটি দিয়ে নির্মিত হচ্ছে ভবন। ভক্তি ও স্থাপত্যের মহিমা একটি আলোকবর্তিকা এই মন্দির। মন্দিরের প্রধান আরতির সময় সকাল ৪টা ও সন্ধে ৬টা। এখানে মূল মন্দিরে রয়েছেন রাধা মাধব অষ্টসখীবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের বিগ্রহ ও ভগবান নরসিংহের বিগ্রহ। ইস্কনের ভেতরে রয়েছে হাতিশালা। প্রতি বছর নিয়ম মেনে রাস পূর্ণিমা থেকে দোল পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন বিকেলে মন্দির প্রাঙ্গণে বিগ্রহ নিয়ে হাতি পরিক্রমা করা হয়, যা দেখতে দেশ বিদেশ থেকে ভক্তের সমাগম হয়। আমরা সেই হাতিশালার হাতিদের দর্শন পেলাম। ইস্কন থেকে বিদায় নেবার পালা। মিষ্টি মধুর হরিনাম কীর্তন শুনতে শুনতে আমরা আমাদের পরের গন্তব্য নবদ্বীপ ধামের দিকে এগিয়ে যাই। আমরা পৌঁছে যাই মায়াপুর লঞ্চ ঘাটের দিকে। মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার লঞ্চের ভাড়া জনপ্রতি ৫ টাকা করে। আমরা লঞ্চে উঠি ও যথারীতি আমাদের যাত্রা শুরু হয় গঙ্গার ওপারে নবদ্বীপের দিকে। গঙ্গা নদী এখানে শুধু নদী নয়, এটি ওতপ্রোতভাবে নবদ্বীপের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে গভীরভাবে সম্পর্কিত। নবদ্বীপের গঙ্গার ঘাটগুলি তীর্থযাত্রী ও ধর্মীয় অনুগামীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে স্নান ও পুজো করা হয়। নবদ্বীপ গঙ্গার পূর্ব পারে অবস্থিত। এটি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও লীলাক্ষেত্র হিসেবে পরিচিত। নবদ্বীপের নৌকাঘাট থেকে নেমে প্রথমে আমরা এখানকার দই খাই। তারপর এখানকার ধর্মীয় স্থানগুলি ঘুরে দেখার জন্য একটি টোটো ভাড়া করি। টোটোটি আমাদেরকে একেবারে নবদ্বীপ স্টেশন অবধি পৌঁছে দেবে। তার জন্য সে ভাড়া নিল ৪০০ টাকা। প্রথমেই আমরা চলে যাই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। সেখানে প্রকাণ্ড নিম গাছটি আজও নিঃশব্দে ডালপালা মেলে ইতিহাস ও ধর্মকে হাতে হাত রেখে পাহারা দিয়ে যাচ্ছে। ছোট একটি মায়াবী কুটিরে বসবাস করছেন সচী মাতা ও নবজাতক নিমাই।
এই নিম গাছটির নিচে জন্ম বলেই মহাপ্রভুর নিমাই নামকরণ হয়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শন করার পর আমরা চলে যাই নরহরি ধামে। এখানেই রয়েছে ভারত তথা বিশ্বের সবথেকে উঁচু শ্রী গৌরাঙ্গের বিগ্রহ। এর উচ্চতা 60 ফিট। এখানে ঢোকার টিকিটের দাম 10 টাকা প্রতি। একটি গুহার মধ্য দিয়ে আমরা প্রবেশ করি মধুবনে। চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো, শ্রীকৃষ্ণ ও রাধারানীর লীলা পরিমণ্ডিত পরিবেশ দিয়ে। আছেন অন্যান্য দেবতারাও। আমরা শ্রী চৈতন্য দেবের ঝাড়খণ্ডের পরম লীলা দর্শন করি, যেখানে পশুরাও ওনার হরিনাম সংকীর্তনে মুগ্ধ হয়েছিল। আমরা আরও দর্শন করি ভগবান শ্রী নরসিংহদেবের রুদ্ররূপ, এবং ঠিক ওনার পাশেই ছিল নির্বোধ শিশুরূপী গোপাল, যে তার নির্মল রূপে আমাদের মনকে মুগ্ধ করে এবং ভক্তিভাব প্লাবিত করে। অবশেষে আমরা দর্শন পাই 60 ফিট উচ্চতা বিশিষ্ট গৌরাঙ্গ মহাপ্রভুর সেই অপূর্ব মূর্তির। নবদ্বীপের আমাদের শেষ গন্তব্য অন্যতম গুরুত্বপূর্ণ বৈষ্ণব ক্ষেত্র সোনার গৌরাঙ্গ মন্দির। অষ্টধাতুর তৈরি এই মূর্তিতে সোনার আধিক্য বেশি থাকায় এর নাম সোনার গৌরাঙ্গ। মস্তকেও স্বর্ণ মুকুট, কণ্ঠে সোনার হার দিয়ে সেজে উঠেছেন তিনি। রাস উৎসবে মেতে ওঠে এই মন্দির। নবদ্বীপ ধামের এই সোনার গৌরাঙ্গকে দর্শন করে আমরা বেরিয়ে পড়ি নবদ্বীপের স্টেশনের দিকে। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, এবং কোনো সাজেশন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সঙ্গে থাকবেন ট্রাভেল উইথ টুইঙ্কল। টাটা।